আমি এখন দাঁড়িয়ে আছি জ্যাকসন এর প্রাণ কেন্দ্রে, বাংলাদেশ প্লাজার ঠিক উল্টা দিকে। যাদেরকে আপনাদেরকে দেখাবো তারাই আপনাদেরকে বলবেন যে আসলে ঘটনাটা কি। এই যে নবান্ন সামনে। হাকিম ভাই, আপনি আগে বলবেন না ভাবি বলবেন? আপনি অলওয়েজ অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তো লাস্ট সেপ্টেম্বরে এসে করে গেছি, 2 দুগুণে 4 ভাগ অর্গানাইজ করেছিল। সবাই নাটকটা পছন্দ করেছিলেন। আমি আবার এসেছি নতুন নাটক বিন্দু থেকে বৃত্ত নিয়ে। আশা করছি, আমি কনফিডেন্ট, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পছন্দ করবে। এবং আমার সঙ্গে বাংলাদেশ থেকে তানিয়া এসছে, চলে এসছে আমার সঙ্গে। এখান থেকে আছে শাইলা, আছে কামাল। তো ফাহাদ আবারও আমার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের নাটকটা করছে। ফাহাদের লেভেল ধরতে গেলে আমার একটু লম্বা হতে হয়। এনিওয়ে, ফাহাদ আপনার কাছে জানতে চাই যে আগামী 5 তারিখের যে 5 তারিখ সানডে 5 তারিখের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, এটার আবিধানিক অর্থটা একটু বলেন। আপনার আবিধানিক অর্থ কি, কারণ হচ্ছে কি ব্যাপার, মানে অনেকে জানতে চায় যে আগামী 5 তারিখে আপনার যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার সম্বন্ধে একটু বলুন। নাটকটা হবে, সাথে গান হবে, বিনোদনমূলক অনুষ্ঠান হবে। এটা তো বিনোদনমূলক অনুষ্ঠান, যেটা প্রতি বছর আমি করি। নাটকের সাথে একটু গান দিলে জিনিসটা ভালো লাগে। নাটকের সাথে আপনার গান দিলে যে আপনার একটা ইভেন্ট আরো ভালো হয়, এই কারণে আমার নাটক বলে কথা। আর এটা হলো ভাবির নাটক, যেটা থাকিম ভাবি এটা পরিচালিত নাটক। গত বড় আমরা সাকসেসফুল একটা শো, তার আগের বছর এটা সাকসেসফুল শো ছিল। থাকিম ভাই আছেন, তানিয়া আপু আছেন, আমাদের সাথে আছেন ফারজানা ছবি, নাটকের টিমটা অনেক স্ট্রং। আপনারা জানেন যে এই জন্য প্রবেশ মূল্য এবার উন্মুক্ত করে দিচ্ছি, যে যাতে প্রবেশ মূল্য না থাকে, সবাই আসে। নাটক এবং গান, এটার নামও দেওয়া হয়েছে একটা ভালোবাসার সন্ধ্যা। হ্যাঁ, ভালোবাসার সন্ধ্যা নাম দিচ্ছি, সবাই ভালোবাসবে সবাইকে, যেটা আমাদের এখন অনেক অভাব নিউ ইয়র্ক সিটিতে। তো আমরা যাতে একসাথে হয়ে যদি সবাইকে ভালোবাসতে পারি, সেই কারণে এই ইভেন্টটা করা। আর হাকিম ভাই, আপনার কাছে যাবো, তারপরে তানিয়া আপনার কাছে। আপনার কাছে মানে যারা অনেকে ওয়েট করছেন যে তানিয়া আপনার কাছে যার জন্য, কিন্তু আপনার কাছে আগে ভালোবাসার সন্ধ্যায়, যেটা ফাহাদ বললো যে ভালোবাসার সন্ধ্যায় সবাই আমরা একসাথে মিলিত হবো। এখানে আমাদের কালচারাল যে অনুষ্ঠানগুলো আছে, সেখানে গান আছে, আমাদের নাটক আছে। নাটকের নাম হচ্ছে বিন্দু থেকে বৃত্ত, যেটি রচনা এবং পরিচালনা করেছেন জিনাত হাকিম। গতবারও কিন্তু আমরা এখানে এসেছিলাম তার লেখা নাটক নিয়ে, যেটা ছিল 2 দুগুণে 4। আমার এখানকার নিউ ইয়র্কের যারা দর্শক ছিলেন, শুধু নিউ ইয়র্ক না, পুরো আমেরিকাতে আমরা যে শোটা করেছি, সেখানে প্রচণ্ড দর্শকরা তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং তারা ভালোবেসেছে নাটকটা। আমরা আশা করছি যে এবারও আমরা সবাই মিলে যে নাটকটি করবো, সেটি দর্শকদের কাছে ভালো লাগবে এবং আপনারা ভালোবাসবেন। লায়লা আপা আছেন এখানে, লায়লা হাসান আছেন আমাদের এখানে, কামাল অভিনয় করছেন, কামাল আছেন, তারপরে আমাদের শায়লা অভিনয় করছে, তানিয়া আহমেদ অভিনয় করছে, আমাদের ফারজানার ছবি অভিনয় করছে, আমার মেয়ে নাজা হাকিম অভিনয় করছে, মনিহার সুলতান, ভার্জিনিয়া থেকে আসলে আমাদের লায়লা হাসান আপা, মিজান ভাই এবং সকল যারা আসলে রেগুলার আমাদের সাথে করেছে, তারাও আসছে। অনেক টিকার থেকে রনি জয়েন করবে। হ্যাঁ, রনির এলিফ্যান্ট কি বলে, শান্তিনগর রনি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, তানিয়া আপা বলে যান। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার এই সুন্দর সন্ধ্যায় আমরা আপনাদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে আসছি। আর বিন্দু থেকে যেভাবে বিশাল একটা বৃত্ত হয়ে যায়, ঠিক সেভাবেই ভালোবাসার পরিমাণটা আপনাদের মাঝে একটা বৃত্তের ভিতরে আপনাদের জিনাত হাকিমের রচনায় প্রতিবারই ধামাকা থাকে এবং এবারও তার আসলে আমি মনে করি না যে তার বাইরে কোনো কিছু। আমি খুবই টেনশনে আছি, আমার চেহারাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ক্যারেক্টারটা নিয়ে টেনশনে আছে, কারণ খুব লোড এবারের ক্যারেক্টারটাতে। প্রতিবারই তাই থাকে, কারণ মানে জিনাত মামির এই নাটকের এই জায়গাটাতে হাকিম মামা মাঝে মাঝে তার হাজবেন্ড হিসেবে ছাড় পেলেও আমরা কিন্তু ছাড় পেলাম না, অভিনয় শিল্পী হিসেবে কিন্তু আমিও কোনো ছাড় পাই না। না, ছাড় বলতে আমি বলছি যে মানে ক্যারেক্টারগুলো এত লোড দেওয়া হয়, সে ভালোবেসেই লোড দেয়, ক্যারেক্টারগুলো অনেক সুন্দর করে লেখেন, কিন্তু সেখানে আমি একটু দেখি মাঝে মাঝে যে আজিজুল হাকিম সাহেব মাঝে মাঝে ছাড় পেয়ে যায়, লোডটা একটু কম থাকে। তবে পুরো নাটকটা দেখলে আসলে, যেহেতু এটা পরিবারের গল্প, আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবারগুলো যেমন হয়, সেই পরিবারের গল্প নিয়ে যখন আমরা আপনাদের সামনে হাজির হই, বাংলাদেশকে আপনাদের সামনে উপস্থাপন করবার একটা প্রয়াস, সেই প্রয়াস এবারও আমাদের মনে হয় না যে এতটুকু ঘাটতি বা কমতি রাখে।
ভালোবাসা অনেক 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 ভালোবাসার সন্ধ্যায় ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাকে সেটা জানতে চাই। আমি ফারজানা ছবি অভিনয় শিল্পী ভালোবাসার সন্ধ্যায় অংশগ্রহণের জন্য এসেছি নিউ ইয়র্কে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে বাঙালিদের যে আগ্রহ, যে উৎসাহ নাটক দেখবার জন্য বা বাংলা ভাষাভাষীদের এই অনুষ্ঠানগুলোর প্রতি বাঙালিদের যে ভালো লাগা এবং প্রত্যেকের যে ইনভলভমেন্ট সেটা ভীষণভাবে মুগ্ধ করেছে। আমরা নিয়ে এসেছি এবার জিনাত হাকিমের রচনা এবং পরিচালনায় বিন্দু থেকে বৃত্ত। তো বিন্দু থেকে বৃত্ত নাটকটি মূলত একটি পারিবারিক গল্প, তবে শুধু যে পরিবারের গল্প তা নয়, আমাদের সমাজের সমসাময়িক বিভিন্ন ঘটনা, বিভিন্ন অসঙ্গতি কিংবা পরিবারের ভালো লাগা মন্দ লাগা, ভালোবাসা, মায়া মমতার বিষয়গুলো এখানে উঠে এসেছে। তবে সবচেয়ে ভালো লাগছে যেটা, যে আমরা যে গল্পটি এবার আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা ভীষণভাবে কন্টেম্পোরারি, হয়তো আমার কিংবা কখনো আপনার বা আমাদের আশেপাশের দেখা পরিবারগুলোর মধ্যে প্রতিনিয়ত ঘটছে। জিনাত হাকিম সবসময় চেষ্টা করেন তার গল্পের মধ্যে দিয়ে, তার নাটকের মধ্যে দিয়ে হাস্য রসাত্মক ঘটনা থাকবে, হাস্য রসাত্মক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে কিছু না কিছু শিক্ষণীয় বিষয়কে তুলে ধরতে চান যা আমাদের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলে। এবং সেই দিক থেকে আমি মনে করি বিন্দু থেকে বৃত্ত আমার আপনার আমাদের সবার জীবনে একটি পজিটিভ প্রভাব ফেলে, যে আমাদেরকে অনেক প্রোঅ্যাক্টিভলি যে কোনো কিছু দেখার জন্য উৎসাহিত করে। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা আছি, আমার সঙ্গে তানিয়া আপা, শায়লা আপা, হাকিম ভাই, নাজা রাইদা হাকিম, মনিহার সুলতান এবং যারা আছেন প্রত্যেকেই আমরা চেষ্টা করছি। কামাল ভাই, যে আমার সঙ্গে আজকে অনেকেরই প্রথম দেখা, এবং ফাহাদ ভাই যার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। খুব ভালো লাগলো যে আপনারা নিউ ইয়র্কে আমাদের বাংলা সংস্কৃতিকে বা আমাদের বাংলা ভাষার নাটককে যেভাবে করে সবার কাছে উপস্থাপনের চেষ্টা করছেন সেটা সত্যি প্রশংসার দাবিদার। সবার প্রতি শুভেচ্ছা এবং আমন্ত্রণ রইল শুধু আমাদের পারফরমেন্স না, গল্পটা দেখবার জন্য। শাহিদ ভাই আপনাকে ধন্যবাদ দেখার জন্য। আমরা জানি ফারজানা ছবি যেমন ভালো অভিনয় করে তেমন বলেন। তো এই যে প্রথমবার, এবার কি প্রথমবার আসা হলো? এবার আমার প্রথমবার আসা সমস্যাটা হয়ে যায় 2-3 জন হলে। যে কাজটি করি না, একটা মিনিট, হ্যাঁ। জবটি নিয়েই আমি এসেছি এখানে। একটা মিনিট, আমি শেষ করে নিই, তারপর আপনি করেন। হ্যাঁ, একটা মিনিট। সেটাও আমার খুব ভালো লাগছে। ফাহাদ, আমরা সবাই আছি। হ্যাঁ, একটা মিনিট। আমার মনে হয় ছবি একটু বলো তো একটু। ওকে, কামাল, আমি আপনার কাছে জানতে চাই ভাবি, একটা সেকেন্ড, আমি ওভারঅল আগে তাহলে ভাবি আগে বলবো। একটু বলবে তানিয়ার কাছে, কারণ ওর একটা খুব ভালো একটা জনপ্রিয় সংলাপ আছে মাঝে মাঝে, সেটা একটু বলো তো। তানিয়া কেমন বলছি? শতানের শতান। বিখ্যাত তা- বিখ্যাত নাটক। তাহলে কি আপনি ওইদিকে ফিরে শতান বলছেন না এইদিকে ফিরে? কারণ হচ্ছে এই যে কেমিস্ট্রিটা, আমি কেন তাকে বলেছি শতানের শতান, সেটা জানতে হলে আমাদের বিন্দু থেকে বৃত্ত দেখতে আসতে হবে সবাই। কোথায় কবে জানেন? এবং সেটা আসতে হচ্ছে কুইন্স প্লাজায়। কুইজ প্যালেস 5 তারিখ। মনে হয় এটা ফাহাদ বললে ভালো হয়। আমিও জানি। ফাহাদ একটু বলে দাও। এনিওয়ে, সো ফাহাদ বললে তারপরে কামালের কাছে যাবো। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন কুইন্স প্যালেস উডসাইডে অবস্থিত, 5711 57 স্ট্রিট উডসাইড, নিউ ইয়র্ক 11377। কুইন্স প্যালেস আমরা সবাই জানি এবং সেখানে আপনারা সবাই চলে আসবেন। প্রবেশ উন্মুক্ত। উন্মুক্ত। কোনো বিস্তারিত তথ্য জানলে কি আপনাকে কল দিলে হবে? হ্যাঁ, বিস্তারিত তথ্যের জন্য আমার নাম্বার পোস্টারে আছে। বাই দ্য ওয়ে, আমার নাম্বার 347-393-8504, আমাকে কল দিন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখেছি যে প্রোগ্রামটা দুটো ভাগে ভাগ। একটা শেষ করে আমার নিয়ে, একটা প্রশ্ন তো। না এটা শেষ করে নিয়ে, কিন্তু একটা জিনিস তো চলতেছে আচ্ছা, একটা। বলেন আপনি। আচ্ছা, কামাল বলেন আপনি। আমি বলবো আমরা করবো জোরে হ্যাঁ। নাটক এখানে নিউ ইয়র্কে 5 তারিখে কুইন্স প্যালেসে হবে। অলরেডি ছবি আপা এবং তানিয়া আপা বলে ফেলেছেন নাটকটা আসলে একটা বাস্তবধর্মী এবং কি বলে সমাজের একটা চিত্র আর কি, যেটা বলে আয়না। আপনারা দেখতে পারবেন সবাইকে যারা নাটক ভালোবাসেন, যারা সংস্কৃতিপ্রেমী, সবাইকে অনুরোধ করবেন দেখার জন্য আসবেন। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাবি, আপনাকে জানতে চাই, ভাবি কেন বললাম পরে বলবো। সো আপনাকে আপনার নতুন জানতে চাই, বলেন। আপনি আমার দেবর, এই জন্য ভাবি বলেছেন, রাইট? তো আমরা ওরা একটা নাটক করছে, নাটক করতে এসছে, আর সেখানে আমিও একটা ক্যারেক্টারে আছি। বাহ। তো আমি আশা করি ভালো লাগবে আপনাদের সবার। আসবেন রবিবার 5 তারিখে কুইন্স প্যালেসে, সবার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলে নিই, ওকে। একটুখানি যে
এই কোশ্চেনটা দুজনেই জানা দরকার। এই সেগমেন্টে, গানের সেগমেন্টে আমাদের সাথে আছে বিন্দু কণা, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী বিন্দু কণা থাকবে, এবং নিউ ইয়র্ক সিটি বর্তমান ক্রেজ আমাদের ট্রেনিয়া হাসান, এবং সাথে থাকবে কামরুজ্জামান বকুল ভাই। আরও আমরা আর নতুন একজনকে প্রেজেন্ট করবো, তুর্যর আমরা জানি সে লিড গিটারিস্ট নিউ ইয়র্ক বাংলা ব্যান্ডের সাথে, বাট এবার তার অভিষেক হবে গান দিয়ে। ধন্যবাদ আপনাকে স্নেহার ভাই। নাটকটা সেকেন্ড পার্টে থাকবে। এটা এখনো ডিসাইড করি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ছিল এতটুকুই। আপনারা যারা 5 তারিখে আসলে নাটক দেখতে পাবেন, যাদেরকে দেখছেন তাদেরকেই পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।